আর এই রাঙালুর যে পিঠেগুলো এত সুন্দর নরম, একদম হাতে দিলেই পুরো মুঠি হয়ে যাচ্ছে। আর ভেতর থেকে দেখুন কত সুন্দর জালিদার। এই যে, আর কি নরম কি বলবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকদিন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, আগামী কয়েকদিনও ঠিকঠাক ভিডিও দিতে পারবো না, তবে আমি আপনাদের সঙ্গে একদিন ছাড়া একদিন চেষ্টা করব ভিডিও দেওয়ার। আজকে আমি রাঙালুর এক নতুন ধরনের পিঠে রেসিপি শেয়ার করব। অসংখ্য ছিদ্রযুক্ত, 1 চামচ তেল দিয়েই বানাবো। একদমই স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় এবং খুবই পছন্দের জিনিস। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রাঙালুর পিঠেটি বানাচ্ছি। এখানে আমি হাফ রাঙালু নিয়েছি আর ছোট ছোট কয়েকটা টুকরো করে নিয়েছি আগে থেকে। রাঙালুটা থেকে থেকে শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা কিন্তু শেয়ার করি। খুবই পছন্দের, সময় হয়ে ওঠেনি, ভিডিও দিতে পারছি না আপনাদের সামনে, মানে বুঝতে পারছেন আমি একটু কাজে ব্যস্ত। ছোট ছোট টুকরো করে নেব। এই রাঙালু কিন্তু অত্যন্ত উপকারী, মানে বাচ্চাদের হরলিক্স বলা হয় এক কথায়। এখানে দেখুন মাপ হিসাবে বলতে গেলে 2 কাপ মতন রাঙালু নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি রাঙালুটা নিয়ে নেব। কোথায়? ওই যে। আর এখানে আমি নিয়েছি কচি নারকেল। এটা কিন্তু পাকা নারকেল নয়, কচি নারকেলটা দিলে বেশ ভালো হয়। একটা নারকেলের হাফ নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু কম বেশি করা যায়। এরই মধ্যে আমি 2 চামচ চালের আটা দিয়ে দেব, 2 চামচ দিয়ে দেব সুজি, 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে আনব। একটা স্মুথ পেস্ট তৈরি করে এনেছি। এটাকে কিন্তু কোনোভাবে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই, তবে আপনারা চাইলে কিন্তু ছেঁকেও নিতে পারেন, তবে আমি ছেঁকে নিলাম না। ব্যাটারটা একটু বেশি পাতলা লাগছে, এতে আমি আর 1 চামচ চালের আটা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি চালের আটা, 2 চামচ চালের আটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর 1 চুটকি আমি বেকিং সোডা দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। এবার অল্প ব্যাটার নিয়ে দিয়ে দেব। আপনা আপনি কিছুক্ষণ বাদে কিন্তু অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাবে। সাইড থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে উল্টে দেব।
দু পিঠ কিন্তু এইভাবে লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এই পাশটাও দেখুন এইভাবে লাল করে নিয়েছি। আবারও অল্প ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন চারদিক থেকে কত সুন্দর ছিদ্র তৈরি হয়েছে। তবে আপনারা কিন্তু চিতই পিঠের মতন না উল্টেও কিন্তু বানাতে পারেন এটা। তবে কিছুক্ষণ বাদে ঢাকা দিয়ে দিতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 20 থেকে 30 সেকেন্ড এইভাবে খোলা রাখলে পরে অসংখ্য ছিদ্র তৈরি হবে। আমি যদি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু এই ছিদ্রটা তৈরি হবে না। এবার আমি ঢাকা দিয়ে দেব। উনুনে জালটা কম রেখে কয়েক সেকেন্ড রাখার পর আপনাদেরকে দেখাচ্ছি। ওপরটা দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, হাত দিলে কিন্তু হাতে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু পিঠাটা হয়ে গেছে। এইভাবে সবগুলো পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এইভাবে কিছুক্ষণ খোলা রাখবো, জালিটা তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, এই পিঠেটা বানানোর ক্ষেত্রে কিন্তু আপনারা ননস্টিকের ফ্রাইং প্যান বা কড়াই ব্যবহার করবেন, না হলে লোহার পাত্র ব্যবহার করবেন। আমি যে এই ফ্রাইং প্যানটাতে করছি এটা হলো লোহার। এই লোহার পাত্রতে করলে কিন্তু, লোহার আপনারা জানেনই ন্যাচারাল ননস্টিক, লোহার পাত্রতে করবেন, কোনো কিছু অসুবিধা হবে না। আমরা যে অ্যালুমিনিয়াম বা দস্তার কড়াইতে রান্না করি না কেন, ওতে কিন্তু এই পিঠেটা বানাতে গেলে নিচে লেগে যাবে। সেই জন্য বললাম লোহার না হলে ননস্টিক। লোহা, আমি যে এই যে পাত্রটা নিয়েছি এটা লোহা হলো ন্যাচারাল ননস্টিক। এখন থেকেই যা পিঠেটার ফ্লেভার উঠছে কি বলবো, অসম্ভব সুন্দর। আপনারা তো বিভিন্ন রকমের রাঙালুর পান্তুয়া বা বিভিন্ন পায়েস খেয়েছেন, তবে রাঙালুর এই পিঠে বানিয়ে দেখবেন সবার স্বাদ মুখে লেগে থাকবে। এটা কিন্তু আপনারা প্যানকেকও বলতে পারেন রাঙালুর। আর এই রাঙালুর যে পিঠেগুলো এত সুন্দর নরম, একদম হাতে দিলেই পুরো মুঠি হয়ে যাচ্ছে। আর ভেতর থেকে দেখুন কত সুন্দর জালিদার। এই যে, আর কি নরম কি বলবো না। অসাধারণ, দারুণ লাগছে। এর স্বাদ কি বলবো, কি বলবো, কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না, অসম্ভব সুন্দর। ভালোই লাগছে। খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। ব্যাপারটা বেশ রাঙালুর কারণে নরম হয়েছে। বেশ সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।